মহিলা চালক বলবো না, পাইলট। সড়ক পথে বিমানের ছোঁয়া দিতে এবার হাজির হলো পিঙ্ক বাস, যেখানে বাস ড্রাইভার, কন্ডাক্টর এবং যাত্রী সবাই নারী। এবং এই পিঙ্ক বাস সার্ভিস চালু হওয়ার পরপর সোশ্যাল মিডিয়া জুড়ে যেরকম মতামত দেখা যাচ্ছে, তাতে করে এক পক্ষ বলছে ভাই ভুল হয়ে গেছে এই পিঙ্ক বাস চালু করা, তো আরেক পক্ষ বলছে সময় দাও না, ফাটাবে এই পিঙ্ক বাস। বাট আলটিমেটলি এই পিঙ্ক বাসের ভবিষ্যৎটা কি এবং এটাই কি সর্বপ্রথম বাংলাদেশে নারী বাস সার্ভিস? হ্যাঁ, আর যদি এর আগেও নারী বাস সার্ভিস বাংলাদেশে চালু হয়ে থাকে তাহলে সেগুলোর এখন কি দশা? দেখুন, সোশ্যাল মিডিয়া জুড়ে এক এক পক্ষের এক এক রকম মতামত। কেউ বলছে পিঙ্ক বাস আসলে মেট্রোতে যা হয়েছিল তারই পুনরাবৃত্তি হবে এবং অনেকের ভয়টা একটু গভীর, বাকি বাসগুলো এখন পুরুষের বাস হয়ে যাবে আর যে রুটে পিঙ্ক বাস নেই সেই রুটের নারীরা আরো বিপদে পড়বে। ইনফ্যাক্ট একটা ভিডিওতেও দেখা গেছে পিঙ্ক বাসে পুরুষ যাত্রীদের ওঠা নিষিদ্ধ বলে সাধারণ বাসে এক নারী যাত্রীকে উঠতে দেওয়া হয়নি। এবং অনেকের আবার এটাও ধারণা পুরুষ বাস চালকদের একটা অংশ ইচ্ছাকৃতভাবে পিঙ্ক বাসকে বিপদে ফেলতে পারে। এবং কারো কারো মতে আলাদা বাস সার্ভিস হয়তো সারফেস লেভেলে ভালো মনে হচ্ছে, কিন্তু বাকি সাধারণ বাসে হ্যারাসমেন্ট হয়তো আরো বাড়বে, কারণ অনেক পুরুষরাই বলবে তোমাদের তো বাস আছে ওটাই উঠো, এই মানসিকতা তৈরি হবে হয়তো। আবার কেউ কেউ ডিফারেন্ট চিন্তাধারী মানুষজন এটাও বলছে নারীদেরকে এত ভারী বাস চালানোর দায়িত্ব দেওয়া ঠিক হয়নি। আবার অনেকে খুব কনসার্নলি বলছে নারীদের বাসে যদি নারীরা থাকে তাহলে কি বিপদ কম হবে? যদি ওখানে প্রপার সিকিউরিটি না থাকে, এমনও তো হতে পারে অনেক নারী ওখানে চুরি করতে যাচ্ছে, এমনও তো হতে পারে অনেক পুরুষ বোরখা পরে নারী যাত্রী হয়ে ঢুকছে, সেগুলোর কি চেক আপ করার কোনো ব্যবস্থা আছে? যাই হোক, তবে কোনো কোনো আপার আবার শখ হচ্ছে ভাই অন্য বেড়া বাসদেরকে শাসাবো। আমরা কুইনের বাস যাচ্ছে, প্রিন্সেসদের বাস যাচ্ছে, পিঙ্ক কালার দেখোস না? এখন কথাবার্তা মতামত যেটাই হোক না কেন, আলটিমেটলি এই ডিসিশনটা কতটা ফলপ্রসূ সেটাই হচ্ছে মুখ্য বিষয়। দেখুন, এই পিঙ্ক বাস আইডিয়া কিন্তু বাংলাদেশের নিজস্ব না। পাকিস্তান, ভারত, মিশর, ইরান, জাপান, ইন্দোনেশিয়া সেখানেও এরকম সার্ভিস ছিল। ইনফ্যাক্ট পাকিস্তানের লাহোরে 2012 সালে একটি পিঙ্ক বাস চালু হয়েছিল, মাত্র 2 বছর বন্ধ হয়ে যায় কারণ ফান্ডিং বন্ধ আর নিয়ম ভেঙে পুরুষ যাত্রী তুলে নেওয়ার অভিযোগ। ইনফ্যাক্ট বাংলাদেশেও কিন্তু এর আগে বিআরটিসিরই উদ্যোগে নারী বিশেষ বাস সার্ভিস চালু হয়। 2014 সালে 17টি নারীদের জন্য বাস চালু করা হয়। বাট আনফর্চুনেটলি এটা আননোটিসড হয়ে থাকে, অনেক রকমভাবে মেইনটেনেন্স কস্ট উঠায় উঠতে পারে না, যার কারণে 6টি বাস 5 বছর ধরে ডিপোতে পড়ে নষ্ট হয়ে যায়। এরপর 2018 সালে র্যাঙ্কস গ্রুপ দোলন চাপা নামে প্রাইভেট একটা উদ্যোগ নেয়। টার্গেট ছিল 60টা বাস পরিকল্পনা করার, কিন্তু 4টার বেশি বাস আর বাড়েনি। শেষ পর্যন্ত একটি রুটেই 2টি ট্রিপেই সীমিত হয়ে পড়ে এই বাসটি। কেন এই সমস্যা? এই সমস্যার পিছিয়ে অনেক বিশেষজ্ঞদের ধারণা নারী যাত্রীদের সংখ্যা ইউজুয়ালি কম থাকায় এবং পিক আওয়ার ছাড়া ইউজুয়ালি নারী যাত্রীদের না পাওয়ায় অনেক সময় মেইনটেনেন্স যে কস্ট, ইনফ্যাক্ট তেলের যে কস্ট, সেই টাকাটাই উঠে আসে না, যার কারণে বাধ্য হয়ে অনেক ফাংশন বন্ধ করে দিতে হয়। সো এখন তাহলে প্রশ্ন আসতেই পারে, ঢাকা শহরে যেখানে প্রায় 10 লাখ কর্মজীবী নারী বাসে চলাচল করে, তাদের জন্য এই 14টি বাস দিয়ে কি সমস্যার সমাধান হবে? পর্যাপ্ত যাত্রী কি পাওয়া যাবে? এটা কি সাস্টেনেবিলিটিতে আসবে? ওয়েল, এই বিষয়গুলো পরের কথা, বাট এখানে একটা বিষয় মানতেই হবে, আপনি যতই মতবিরোধে যান না কেন, হতে পারে হয়তো এই 14টি বাস সমস্যার সমাধান না, কিন্তু এটা সমস্যার অ্যাকনলেজমেন্ট। মানে সরকার অফিসিয়ালি যেখানে মেনে নিয়েছে সাধারণ বাসে নারীরা নিরাপদ না, এই স্বীকৃতিটা কিন্তু অনেক বড় একটা পদক্ষেপ। কিন্তু যদি সত্যিকারের পরিবর্তন আমরা চাই, তাহলে সব বাসে নিরাপত্তা থাকতে হবে, সব রুটে জবাবদিহিতা থাকতে হবে, সব চালকের আচরণে পরিবর্তন থাকতে হবে। পুরুষ মানুষে যে ভদ্র হতে পারে নারীদেরকে এটা বোঝাতে হবে, পুরুষ চালকদেরকে একটু সহনীয়ভাবে চালাতে হবে। সো আলটিমেটলি পিঙ্ক বাস, বেগুনি বাস, যেই বাসই চালান না কেন, মানসিকতার বাস যতদিন ঠিকমতো না বদলাবে ততদিন আসলে একটু টাফ হবে। সো দিন শেষে আপনার কি মনে হয়, পিঙ্ক বাস কি সত্যিকারের একটা পদক্ষেপ নাকি ভালো উদ্দেশ্যের দুর্বল কোনো বাস্তবায়ন? হেই, টুক করে খালি ভিডিও দেখো না, একটু দায়িত্ব নিয়ে সাবস্ক্রাইবও করো।